আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অভ্যুত্থান ঘটেছে এবং সেখানে ক্ষমতায় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যাদেরকে ঠিক করেছেন, উপদেষ্টা করেছেন, তারাই এখন বর্তমানে বাংলাদেশ চালাচ্ছে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, ছাত্র আন্দোলনের মুখ সমন্বয়ক নাহিদ ইসলাম, এরকম বেশ কিছু উপদেষ্টা হয়েছে। কিন্তু হাসিনা পতন হওয়ার পর থেকে, সেই প্রথম দিন দেখেছি আমরা গণভবনে কিভাবে লুটপাট হয়েছে, একেবারে আসবাবপত্র থেকে মানে কাপড় চোপড়, মাছ, সব কিছুই। সেটা গেল। সারা দেশে জ্বালাও পোড়াও, মানুষকে মারধর, মানুষকে মেরে টাঙিয়ে রাখা, অনেক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতা কর্মী তাদের উপর আক্রমণ করা, তাদেরকে মারধর করা, একবারে দেশব্যাপী একটা তাণ্ডব চলে। তারপর কিছুদিন পরেই যেটা আমরা দেখতে লাগলাম মিডিয়া মারফত, যে কোনো রাজনৈতিক দলের নাম দিয়ে অলরেডি বাংলাদেশে চাঁদাবাজি শুরু হয়ে গেল। চাঁদাবাজি, সেটা কিন্তু অনেক দায়িত্বশীল ব্যক্তিরাও কিন্তু আমি দেখেছি মিডিয়াতে এসে বলছে যে একটি রাজনৈতিক দল, যারা আর কি হাসিনার ক্ষমতার সময়ে তারা অনেকদিন ক্ষমতায় আসতে পারেননি, হাসিনা অনেকদিন ক্ষমতায় থাকায় সেই দলটি অনেকদিন ক্ষমতায় আসতে পারেনি, এমন একটি দলের নাম করে বলছেন যে সেই দলের লোকাল স্তরে বা বিভিন্ন জায়গায় অলরেডি মানুষকে হুমকি দিয়ে টাকা তোলা, চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করে তারপর চলে আসলো বন্যা। আমরা বন্যার্ত মানুষের জন্য সত্যি খুবই দুঃখিত। ভারতের ত্রিপুরা রাজ্য সহ বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, যে জায়গাগুলো বাংলাদেশের অনেক জায়গায় বন্যা হয়েছে। আমরা চাই দ্রুত এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হোক, বন্যার্ত মানুষ দ্রুত এই পরিস্থিতি থেকে উদ্ধার পাক, এটা আমরা কামনা করি। তো বন্যা চলে আসার পর থেকে জিনিসটা একটু কমল, কিন্তু তার আগে আরও কয়েকটি ঘটনা যেটা দেখলাম, যে পুলিশ কাউকে ধরে নিয়ে এসছে। সেখানে দেখলাম যে একজন তরুণী ছাত্রী, তার নেতৃত্বে পুলিশের কাছ থেকে যাকে ধরে নিয়ে আসা হয়েছে, অভিযুক্ত বা আসামি বলবো, তাকে বলছে আমাদের হাতে ছেড়ে দিতে, আমরা এর বিচার করে নেব। কি বলবো, তালিবানি শাসন নাকি হিটলারের নাৎসি বাহিনী, এটাকে কি বলা যাবে? একের পর এক যেভাবে মানুষের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এটা কি করে ভাববো যেটা ছাত্র আন্দোলন এরা ভালো কিছু করবে? বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক সেলিম খান এবং তার ছেলে শান্ত খান, তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হলো হাসিনার পতনের পর। এখন দেখা যাচ্ছে যে মানে আওয়ামী লীগ আমলে যারা সাংসদ মন্ত্রী ছিলেন, প্রায় মানুষের নামেই কেস দেওয়া হচ্ছে, প্রায় জনের নামে। জনপ্রিয় নায়ক ফেরদৌসের নামে মামলা দেওয়া হয়েছে, ক্রিকেটার সাকিবের নামে মামলা দেওয়া হয়েছে, প্রাক্তন বিদেশমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দীপু মনির নামে মামলা দেওয়া হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। যখন আদালতে তাকে তোলা হচ্ছে, কিলচড় মারার ব্যবস্থা করে দিচ্ছে পুলিশেই। ডক্টর ইউনূস সাহেব, আপনি কী ধরনের প্রশাসন চালাচ্ছেন এই থেকে তো বোঝা যায়। আর যদি ভাবেন যে না আপনার এতে মত নেই, তাহলে তারা এটা করলো, কিলচড় মারলো একজন প্রাক্তন মন্ত্রীকে, আপনি ব্যবস্থা নিলেন না কেন ব্যবস্থা নিলেন না? ডক্টর ইউনূস সাহেব, আপনি তো প্রধান উপদেষ্টা, আপনার তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এইভাবে বিভিন্ন জায়গায় নেতা মন্ত্রীদের একেবারে ঢালাও গ্রেপ্তার হচ্ছে। এখন আজকে আমি এই ভিডিওটি কেন করছি? প্রথম কথা বলবো যে একটি কথা, যে আমাদের ভারতের পশ্চিমবঙ্গে বহু বাংলাদেশি বেড়াতে আসেন, চিকিৎসার জন্য আসেন, বেড়াতে আসেন, আমাদের বহু আত্মীয় বাংলাদেশে আছে। তো তাদের সঙ্গে আমি কথা বলে যেটা দেখেছি, অনেক যারা আওয়ামী লীগ তারা তো হাসিনার প্রশংসা করেই, যারা বিএনপি করেন তাদের মধ্যেও বহু মানুষ দেখতাম আলোচনার মধ্য দিয়ে বলতেন যে আমরা চাই যে আমরা বিএনপি করি, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। বললো কেন আপনারা বিএনপি করেন শেখ হাসিনার বিরুদ্ধে, অথচ কেন? বলে যে বাংলাদেশে আগে এই শেখ হাসিনা আসার আগে একটা রাত বাহিনী ছিল বিভিন্ন জায়গায়, রাতে বিভিন্ন জনকে তুলে নিয়ে গিয়ে টাকা দাবি করা, বা বিভিন্ন সময় পাহারা দিতে হতো রাত বাহিনীর ভয়ে। এই শেখ হাসিনা আসার পরে এই রাহাত বাহিনীর উৎপাত নেই,
কোনো মানে যে গুন্ডামি চাঁদাবাজি সেই জিনিসটা অনেকটাই কমে গিয়েছে। যেটা অভিযোগ ওঠে হাসিনার স্বৈরতন্ত্র এবং যে ভোট নিরপেক্ষভাবে না করা গত দুটো ইলেকশন 18 সালে এবং যেটা 23-24 সালে, এই জায়গাটা তাদের অভিযোগ যে স্বৈরতন্ত্র। কিন্তু ঘটনা হলো এই স্বৈরতন্ত্রের ফলেও তাদের মতামত ছিল যে তারা ভালো আছেন। হাসিনাকে স্বৈরতন্ত্র বলছেন কিন্তু আবার বলছেন হাসিনা আমরা ভালো আছেন, উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে। এবং তারা বলতেন কি যে আমরা অনেক শান্তিতে আছি, শান্তি শৃঙ্খলা আছে দেশে। বিএনপির কর্মীরা বলতেন, সবাই বলতেন, তারা অনেকেই বলতেন। এখন আমার প্রশ্ন, আমার যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, দর্শক বন্ধুরা, আমি বলবো এই ভিডিওটি যার কাছে যাবে আপনি শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করে প্রত্যেকের কাছে যাওয়ার একটা সুযোগ করে দেবেন, দেখার সুযোগ করে দেবেন এবং সম্ভব হলে আপনার মতামত দেবেন। আমি 4টি প্রশ্ন করছি। শেখ হাসিনা সরকারের আগে যে সরকার ছিল সেই সময় আপনি কেমন ছিলেন, কেমন পরিস্থিতি ছিল? দ্বিতীয় প্রশ্ন, শেখ হাসিনার ক্ষমতার সময় আপনি কেমন ছিলেন, বাংলাদেশের পরিস্থিতি কেমন ছিল? তৃতীয় প্রশ্ন, এখন শেখ হাসিনা যাওয়ার পর থেকে কেমন আছেন আপনি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার, তদারকি সরকার চলছে, অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সময় আপনি কেমন আছেন, কি আশা করছেন? 4, আপনি কি চাইছেন যে আবার হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং বাংলাদেশের শাসন ক্ষমতায় বসুক, নেতৃত্ব দেখ প্রধানমন্ত্রী হয়ে আবার? আপনি কি চান? এই 4টি মতামত আপনি দেবেন, তার মধ্যে যেটা খুশি আপনি দেবেন। 1টি দিতে পারেন, 2টি দিতে পারেন, 3টি দিতে পারেন, 4টি দিতে পারেন, যা খুশি আপনার নিজের মতো করে। আবার আপনি 4টি মন্তব্যই না দিয়ে আপনার মতো করে আপনি মন্তব্য দিতে পারেন। আবার হয়তো হতে পারে কেউ মন্তব্য দিলে আপনার ভয় হতে পারে, আপনি আপনার মতো করে তাহলে অন্যভাবে একটু আকার ইঙ্গিতে বলবেন, আমি সেটাই বুঝে নেব। এই ভিডিওটি যখন বেশ কিছু কমেন্ট হয়ে যাবে, তারপর আমি সেই কমেন্টগুলোর উপর ভিত্তি করে আবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তখন একটা ডিটেলস একটা ভিডিও করব। কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি, আবারও বলছি, বন্যাত্ম মানুষ, তারা বন্যার পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠুক, মহান সৃষ্টিকর্তা তাদের এই বন্যার পরিস্থিতি থেকে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে দেয়, মহান সৃষ্টিকর্তার কাছে এই দোয়া করি, এই কামনা করি। এবং বাংলাদেশের মানুষ ভালো থাকুক, এটা আমরা সবসময় চাই। ভারতে তারা চিকিৎসার জন্য আসেন, আমরা সবসময় বাংলাদেশি মানুষদের আমরা ভারতীয়রা বন্ধু ভাবি, যে আপনারা বাংলাদেশের থেকে আসেন চিকিৎসার জন্য, আমরা আপনাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করি। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে অনেকেরই দেখি একটা ভারত বিরোধী মনোভাব। আবার দেখলাম স্লোগানের কিছুদিন আগে স্লোগান দিচ্ছে, পাসপোর্ট অফিসে এসে স্লোগান দিচ্ছে, কখনো পাসপোর্ট ভিসা চায় না, পাসপোর্ট ফিরিয়ে নেওয়ার জন্য স্লোগান দিচ্ছে। আবার 2-1 দিন পরে দেখা যাচ্ছে না, ভিসা দিতে হবে ভারতের, তার জন্য স্লোগানিং করছে। দেশটাতে দেখছি শুধু আন্দোলন, শুধু আন্দোলন। মানে কোনোদিন দেখছি আনসার বাহিনী আন্দোলন করছে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে, নিজেদের স্থায়ীকরণ বা অন্যান্য দাবি নিয়ে তারা বাংলাদেশের সচিবালয় এই অবস্থান বিক্ষোভ করলো। দেখলাম কিছুদিন আগে আনসার বাহিনীর সদস্যরা করলেন অবস্থান বিক্ষোভ করলেন। কিছুদিন তারপরে দেখলাম রিক্সাওয়ালারা বিক্ষোভ করছেন, কলেজে কলেজে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। আবার দেখছি যেখানেই কারো পছন্দ হচ্ছে না সেই শিক্ষক শিক্ষিকাদের পদত্যাগ করানোর দাবিতে আন্দোলন চলছে। মানে একটা কি বলবো, একটা অরাজক পরিস্থিতি বাংলাদেশে। তাই বন্ধুদের আমি বলছি যে আপনাকে আমি 4টে প্রশ্ন করলাম, এই 4টে প্রশ্নের মধ্যে আপনার যেটা যেটা দেওয়া সম্ভব হবে আপনি দেবেন। মানুষের অনেক জায়গায় দেখছি শেখ হাসিনাকে আবার চেয়ে শেখ হাসিনা যাতে ভারত থেকে বাংলাদেশে ফিরে যায় সেই দাবিতে তারা আবার আন্দোলন শুরু করেছেন। তারা শেখ হাসিনাকে যে কোনো মূল্যে আবার বাংলাদেশে নিয়ে গিয়ে মহিমায় তাকে ক্ষমতায় বসাতে চাইছে, এইরকম একটা মিছিল মিটিং আবার দেখছি শুরু হয়েছে বাংলাদেশে। আমরা কিন্তু আমি আমার প্রথম দিকের ভিডিওতে আমি কিন্তু এই ছাত্র আন্দোলন, যারা কোটার সংস্কারের জন্য আন্দোলন শুরু করেছিলাম, সমর্থন করেছিলাম আমার ভিডিওতে। কিন্তু তাদের মুভমেন্ট যখন হয়ে গেল যে এক দফা এক দাবি হাসিনার পদত্যাগ, যেটা তো এই দাবিটা তো বাংলাদেশ জামাত ইসলামের, বাংলাদেশের বিএনপির, তাহলে সেই রাজনৈতিক স্লোগানটা চলে আসলো এই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে, ছাত্র আন্দোলন যারা করছিল তাদের মধ্যে। তখন থেকেই একটা ভাবনা হয়েছিল যে এই জিনিসটা ভালো জায়গায় যাবে না, ভালো জায়গায় যাচ্ছে না। কারণ অনেক ইউটিউবার এই জিনিস ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে মোটিভেট করছিলেন হাসিনার বিরুদ্ধে। তার মধ্যে তো অন্যতম ডক্টর আসিফ নজরুল। আবার আমি ডক্টর ইউনূস সাহেবকেও বলবো যে আপনি যদি
সঠিক গণতন্ত্রপ্রেমী মানুষ হতেন তো কখনোই এইভাবে একটা ক্ষমতা দখল করার মধ্য দিয়ে আপনি অন্তত সেই সরকারের প্রধান উপদেষ্টা হতেন না। আপনি গণতান্ত্রিক মানসিকতা ব্যক্তি হলে আপনি হ্যাঁ হতে পারতেন বড়জোর এসে একটা নির্বাচন করেই দিয়ে নিরপেক্ষ যারা সরকার আসবে তারা দেশ পরিচালনা করবে, বা হতে চাইতেন না, যে কোনো একটা করতেন। কিন্তু আপনি একটা সরকারকে যে ভোটটা হয়তো নিয়ে প্রশ্ন আছে, একটা সরকারকে এইভাবে আন্দোলনের মধ্য দিয়ে উৎখাত করে দিয়ে আপনি সেই সরকারের প্রধান উপদেষ্টা হয়ে বসে থেকে থাকবেন, এটা গণতান্ত্রিক মানসিকতায় কখনোই আসে না। আর ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা ভুল বুঝবে না, তোমরা ভালো করলে অনেক অনেক প্রশংসা করব, কিন্তু যেটা চলছে ভাই এটা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এইভাবে হয় না, এইভাবে হয় না ভাই। দেশ চালাতে গেলে যাদের অন্তত তোমাদেরও দেশ চালাতে গেলে রাজনৈতিক অভিজ্ঞতা লাগবে ভাই, পরিষ্কার কথা, রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া দেশ চালানো যায় না। তিনি যেই হন, ডাক্তার হন, মাস্টার হন, উকিল হন, ব্যারিস্টার হন, তার আগে তাকে রাজনীতি করতে হবে, রাজনীতি শিখতে হবে, রাজনীতি বুঝতে হবে। আমাদের সামলানো এত সোজা নয় ভাই, কিছুদিন পরে সেটা বুঝতে পারবে। দেশের যত সমস্যা সেগুলো আগে দেখতে হবে, বুঝতে হবে দেশের, তারপরে দেশ চালানো যাবে ভাই। তোমাদের প্রশংসা করবো, ভালো করবে। আর যদি ভালো না করো ভাই, সমালোচনা করবে। শেখ হাসিনারও সমালোচনা করেছি, তোমাদেরও বলবো। ভালো থাকবেন দর্শক বন্ধুরা, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। শুভকামনা।